আজ দক্ষিণবঙ্গ কলকাতা সহ আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামীকাল দক্ষিণবঙ্গে নদিয়া বীরভূম এবং জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ সমস্ত জেলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে কালিম্পং সকেটের রেনফলের সম্ভাবনা, সেই সাথে আগামীকালও উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা যদি বলা হয়, দিনের তাপমাত্রা এক লাফে বাড়বে না, 1 ডিগ্রি করে প্রত্যেক দিন বাড়ার সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়, সর্বোচ্চ তাপমাত্রা আজ 34 ডিগ্রির কাছাকাছি, 35 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। 30 তারিখে সেটা বেড়ে গিয়ে 36 ডিগ্রির কাছাকাছি হবে। এই মুহূর্তে পূর্বাভাস বলতে স্পেলটার সর্বোচ্চ তাপমাত্রা আছে বেশি বাড়ার সম্ভাবনা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা, তার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি আমরা পাবো। সতর্কবার্তা যদি বলা হয়, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ অনেকটাই কমে গেছে আমাদের রাজ্যে, তার ফলে এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। স্যার, কিরকম থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন প্রথম কথা, আজকে আজকে দক্ষিণবঙ্গে ইনক্লুডিং অবশ্যই কলকাতা আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক আছে, আগামীকাল দক্ষিণবঙ্গেতে রেনফল পূর্বাভাস দেওয়া হয়নি, এক্সেপ্ট কয়েকটা জেলা, বীরভূম, নদিয়া, বর্ধমান, ওগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা গেল দক্ষিণবঙ্গের দুদিনের হলো। আর উত্তরবঙ্গতে আপনার সবকটা জেলাতে আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে, এক্সেপ্ট আপনার কালিম্পং এবং দার্জিলিংয়ে স্ক্যাটার্ড রেনফল দেওয়া হয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতে দেওয়া হয়েছে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এগুলোতে স্ক্যাটার্ড রেনফল দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাপমাত্রার কি কি অবস্থান থাকবে? গ্র্যাজুয়াল ইনক্রিজ, মানে তাপমাত্রা হট করে বেড়ে যাবে না, গ্র্যাজুয়াল ইনক্রিজ, 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম, আমরা ইনক্লুডিং কলকাতা ইভেন। স্যার, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির কি পরিস্থিতি, তাপমাত্রা কিরকম আছে একটু যদি বলেন। তাপমাত্রা দক্ষিণে আমাকে একটু দেখে, 35 দক্ষিণবঙ্গের যেমন ধরুন পুরুলিয়া, আপনাকে আমি বলছি, যেমন আজকে পুরুলিয়াতে 36 ডিগ্রি, আসানসোলে 35, বিষ্ণুপুরে 37, মিদনাপুরে 37। আগামীকাল পুরুলিয়াতে 37, বিষ্ণুপুরে 38, মানে দেখেছেন বাড়ছে। আমরা যেটা বললাম আর কি, আমরা গ্র্যাজুয়াল ইনক্রিজের করেছি। এবং কলকাতাতে যেরকম আজকে 34, কিন্তু আগামীকাল 35 পূর্বাভাস দেওয়া হচ্ছে। পরশুদিন 36 কলকাতায়, আলিপুরে, এবং পুরুলিয়াতে পরশুদিন 38, বিষ্ণুপুরেও 38, মিদনাপুরেও 38। ঠিক আছে, তো আর আপনার 31 তারিখ মানে ডে আফটার তখনও আপনার আলিপুরে, মানে দুদিনের পর ডে আফটার কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। প্রথম 2 দিন আপনার গ্র্যাজুয়াল বাড়ছে, তারপরে আপনার নট সিগনিফিকেন্ট চেঞ্জ আর কি। তাহলে কি এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো রকম? না, তাপপ্রবাহ তো আপনার 40 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার হবে, তারপরে আপনার নর্মালের থেকে যদি 5 ডিগ্রি বাড়ে তখন হবে। এখন তো আপনি দেখতেই পাচ্ছেন যেগুলো বলো, পুরুলিয়াতেই 30, মানে 40 ক্রস করেনি। এই মুহূর্তে তাহলে কোনো সতর্কবার্তা? এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও নেই।